মা মনসা নিজের ইচ্ছাতেই আমাদের বাড়িতে পূজা নিতে চলে এসেছে। আসলে মায়ের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর মা নিজে স্বয়ং আদেশ দিয়েছেন বলে আমাদের বাড়িতে আজ মায়ের পূজা করা হলো। আসলে আমাদের বাসায় মা মনসার পূজা করা হয় না, যেহেতু আমাদের বাড়িতে পূজা করে। বাড়িতে সবসময় পূজা করা হয় বলে আমরা বাসায় মা মনসার পূজা করি না। তো কি কারণে করলাম সেই সব কিছু আজকের ভিডিওতে ডিটেলস জানাবো। তো প্রথমেই হচ্ছে মায়ের পূজা করার জন্য শুরুতে আলতা দিয়ে নিচ্ছিলাম। যদিও সময় কম, খুব তাড়াহুড়া, তো ঠাকুরমশাই চলে আসবে, সব কিছু রেডি করতে হবে, সেই জন্য আলতাও খুব সুন্দর করে দিতে পারিনি। কোনো রকম তড়িঘড়ি করে একটু দিয়ে এরপর লেগে পড়লাম পূজার কাজে। তার আগে হচ্ছে সব কাজ সেরে টেরে নিয়েছি, রান্না বান্না সব কিছু সেরে সবাইকে, ঘরের সবাইকে খাইয়ে দাইয়ে এরপর স্নান টান সেরে এসেছি পূজার কাজে। তো পূজার বেদি তৈরি করার জন্য মাটি নিয়ে এসেছি, সে মাটি দিয়ে ঘরে পূজার বেদি তৈরি করছি। আর আসলে আমি কখনোই পূজা একা করিনি বা মনসা পূজা কখনোই করিনি। আমাদের বাপের বাড়িতে বা আমার মা হচ্ছে কখনো মনসা পূজা করেনি, আর সেই জন্য আমি কখনো মনসা পূজা দেখিও নি কিভাবে করতে হয়। বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে বড় যা করেছে দেখেছি দু একবার, কিন্তু নিজের হাতে কখনোই কিছু করিনি, সেই সব কিছু করেছে বড় যা বা মেজো যা থাকলে মেজো যা। তো এইবার বাসায় পূজা করার মেইন উদ্দেশ্য ছিল, মানে মা কয়েকবারে আমাকে স্বপ্নে দেখিয়েছে। আমি অনেক দিন যাবতই স্বপ্নে দেখছিলাম যে পূজা করছি বা পূজা করব, বা আরও অনেক কিছুই স্বপ্নে দেখছি বা দেখেছি। সব কিছু আসলে বলা যায় না, তো সেই কারণেই হচ্ছে ভাবছিলাম যে আসলে পূজা করার দরকার। তো এরপর অবশ্য ভেবেছি যে পূজা করতে বাড়িতে চলে যাব, যেহেতু বাড়িতে পূজা হয় বা বড় যা পূজা করে বাড়িতে। তো সেই জন্য ভেবেছিলাম বাড়িতে গিয়ে বড় জায়ের সাথে পূজা করব একসাথে, কিন্তু এবার হয়তো কোনো কারণে বড় যা বাড়িতে নেই, বা আমাদেরও বাড়িতে যাওয়াটা সম্ভব ছিল না, কারণ যেহেতু আমার শাশুড়ি অসুস্থ আর সে আমাদের বাসায় আছে। তো সেই জন্য আসলে বাড়িতে গিয়ে পূজা করাটা এবার সব কিছু মিলে সম্ভব না। আর সেই জন্য হুট করেই রাত্রেবেলা উদ্যোগ নেওয়া হলো যে ঠিক আছে তাহলে দেখি আমাদের বাসায় পূজা করি, কখনো করিনি, তাতে কি দেখি এই বছর। তো এরপর হচ্ছে মাস্টারমশাই ঠাকুর নিয়ে আসলো, সবকিছু টুকটাক যেটুকু সম্ভব হয়েছে সেটুকু টুকটাক মানে ছোটোখাটো করেই পুজোর আয়োজন সব কিছু করে দিল। আজকে সকালে সব বাজার টাজার করে নিয়ে এসে একদমই কোনো প্রিপারেশন ছাড়া, কোনো প্রস্তুতি, কোনো প্ল্যানিং কিছুই ছিল না, হুটহাট যেটুকু সম্ভব সেইটুকু আয়োজন করেই মা মনসার পূজা সম্পন্ন করলাম আমাদের গৃহে। আর আমার ননাস তো আমাদের পাশের বাসায় থাকে, তো তাদের বাসার পূজা শেষ করে সেও এসেছিল আমার সাথে সাথে একটু হেল্প করে দিল, তাদের বাসার পূজা যেহেতু শেষ। যাই হোক, দেখলেন ঠাকুর মশাই পূজা টুজা সব কিছু কমপ্লিট করে চলে গিয়েছে। এটা হচ্ছে 12টা, 12:30টায় মোটামুটি পূজা সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের পূজা কয়টায় শেষ হয়েছে না এখন পর্যন্ত পূজা হয়নি জানাবেন কমেন্টে। আর মনসা পূজাটা এক একজন এক এক নিয়মে করে। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে মানে পূজা করে যখনই পূজা সম্পন্ন হবে, পূজা করার পরে মানে নিরামিষ ভাত খেতে পারবে। আর অনেকের আবার নিয়ম আছে যে সারাদিন উপবাস থাকবে, রাতের বেলা হয়তো ফল টল বা ভাত বাদে অন্য কোনো খাবার খেতে হবে। তো এরপর হচ্ছে তারপর দিন আবার মা মনসাকে পূজা করে আবার বিসর্জনা দিয়ে তারপরে হচ্ছে ভাত খেতে পারে। তো আমাদের নিয়ম এটা না, আমাদের নিয়ম পূজার দিনই খাওয়া যাবে। আচ্ছা, আপনাদের কার কি নিয়ম সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের কি মা মনসার মূর্তি দিয়ে পূজা করা হয় না বিশুরির মূর্তি দিয়ে পূজা করা হয়? অনেকে বিশুরি পূজা করে, অনেকে মনসা পূজা করে, তো আপনাদের কি পূজা করে সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর মা মনসা সবার মঙ্গল করুক এই প্রার্থনায় ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ, জয় মা মনসা।